আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারে চুঁচুড়া বড়বাজার আজাদিন ক্লাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতাকে টেক্কা দিতে কিন্তু এই চুঁচুড়া শহর হুগলি জেলা পিছিয়ে নেই। একেবারে আস্ত একটা অজন্তা ইলোরার যে চিত্র তাকে কিন্তু তুলে ধরা হয়েছে। চলুন আমরা দেখতে থাকব যে কিভাবে এই প্যান্ডেল তৈরি হয়েছে এবং কি কি ভিতরে মানে মানুষকে টানার জন্য কি কি রয়েছে। চলুন আমরা এক চক্কর ঘুরে নিই এই প্যান্ডেল। হুগলি চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাব তাদের ৭৫তম বর্ষপূর্তির দুর্গোৎসবের থিম হিসেবে বেছে নিয়েছে মহেঞ্জোদারোর প্রাচীন সভ্যতা। প্রায় ২০ লক্ষ টাকার বাজেটে নির্মিত মণ্ডপে প্রতিফলিত হয়েছে সেই নগর সভ্যতার স্থাপত্য, সংস্কৃতি ও জীবনযাত্রার প্রতিচ্ছবি। ইট, বালি ও সিমেন্টে তৈরি এই মণ্ডপে দর্শনার্থীরা দেখতে পাবেন প্রাচীন নগর জীবনের শিল্প, কারুকার্য ও ঐতিহাসিক বৈশিষ্ট্য। ক্লাবের সম্পাদক বিশাল কাহার জানান, এই আয়োজন আগামী প্রজন্মকে অতীতের গৌরবের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি বর্তমানের সঙ্গে অতীতকে সেতুবদ্ধ করার উদ্দেশ্যে করা হয়েছে। আমরা আছি আজাদিন ক্লাব। আপনারা জানেন যে চুঁচুড়া বড়বাজার যেখানে কলকাতার সাথে টেক্কা দিচ্ছে। আমার সাথে রয়েছে একেবারে কর্মকর্তা, তার থেকে সরাসরি জানবো না একেবারে কী চিন্তাভাবনা তুলে ধরেছেন এবং কলকাতার থেকে কোনো অংশে পিছিয়ে নেই বলে আপনারা দাবি করছেন, কি বলবেন? দেখুন, ধীরে ধীরে তো পুজোটাকে এগিয়ে আরও ছোটোর থেকে বড় করতে হয়। তো আজকে আমাদের ৭৪ বছর পর এবছর ৭৫ মানে মানুষের কাছে আশা আকাঙ্ক্ষা অনেক বেশি থাকে। তো সেটার জন্যই আমরা এবছর তুলে ধরলাম সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারো, যা ৫ থেকে ৬ হাজার বছর পুরনো একটি সভ্যতা, যেটা মাটির তলায় চাপা পড়ে গেছিলো। তো সেটাও আমাদের রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ১৯২২ সালে সেটিকে আবিষ্কৃত করেন। এবার আমরা সেটাই চিন্তাধারা করি যে এই মণ্ডপের মাঝে আমরা এখন তো মানুষ পাকিস্তানে গিয়ে দেখতে পারবে না, তো বর্তমানে সেটা আমরা যাতে হুগলিবাসী যারা আছি আমরা হুগলি নদীর তীরেই মহেঞ্জোদারো, এক টুকরো মহেঞ্জোদারো দুর্গাপুজোর মণ্ডপের মাধ্যমে তুলে ধরেছে। একেবারে কলকাতার মানুষও তো এখানে দেখছি আসছে, ওপার থেকেও আসছে, নৈহাটি থেকেও আসছে, এটা কতটা পাওনা? দেখুন, শুধু কলকাতার থেকে বলবো না, কলকাতা থেকে বিভিন্ন বর্ধমান বলুন, তারপর আপনি হচ্ছে কেওটা বইছে বিভিন্ন জায়গা, বর্ধমান হলো, আসাম হলো, মানে বিভিন্ন, তারপর বিভিন্ন জায়গার থেকে লোক এসছে এবং শুধু পশ্চিমবঙ্গ থেকে লোক এসছে এবং বাংলাদেশ থেকে শিল্পী এসছে। এটা কেমন লাগছে? বাংলাদেশ থেকে শিল্পী এসে আমাদের এই কাজের সাথে যুক্ত হয়েছে, এটাতে আমাদের কাছে একটা বাড়তি পাওনা যে আমরা দুটো ভাষার যে মেলবন্ধনটাকে আমরা এক রাখতে চেয়েছি, যে আমাদের কোনো বিভেদ নেই। তো সেই দীপু বলে যে ছেলেটি বাংলাদেশে, সে এখানে এসে কাজ করেছে, আর তার নিধান আপনারা দেখতে পাবেন যে এত সুন্দর। এটা টোটালি ইট, বালি, সিমেন্ট, তার বাইরে কিচ্ছু নেই। পুরো মণ্ডপটা জুড়ে ইট, বালি, সিমেন্টের কাজ আপনারা দেখতে পারবেন, নিখুঁত কাজ, কোনো রকম শোলা, থার্মোকল বা ফোম কোনো কিছু ব্যবহার নেই, যেটা হচ্ছে পরিবেশ বান্ধব, যেটা আমাদের সরকার থেকেও বলা হয়েছে যে পরিবেশ বান্ধব দিয়েই পুজোটা করলে ভালো। তো সেটা দিয়ে আমরা মেনে চলেছি সব রকম রুলস। এখনো পর্যন্ত ভিড় যেমন দেখা যাচ্ছে যে দিনের বেলা, রাত, দেখুন আজকে পঞ্চমী, কিন্তু আমরা দুদিন আগেই চতুর্থী, দুদিন পড়েছে, এই চতুর্থীর দিনই যেন মনে হচ্ছে আমাদের অষ্টমী পড়ে গেছিলো। মানুষের বিভৎস ভিড়, সন্ধেবেলায় আলোর এত সুন্দর খেলা আছে এখানে, প্লাস হচ্ছে সাউন্ড আছে একটা বিভিন্ন ধরনের, মানুষ এসে স্বতঃস্ফূর্তভাবে আসছে, প্যান্ডেল দেখছে, সেলফি তুলছে, ছবি তুলছে, তারপরে মানুষ এখান থেকে বাড়ি যাচ্ছে। তো এটা আমাদের কাছে বাড়তি পাওনা। মানুষ যখন বেরিয়ে আমাদেরকে ডেকে বলছে যে দাদা প্যান্ডেলটা আপনারা করেছে খুব সুন্দর, এরকম চিন্তাধারা আমরা এই প্রথম দেখলাম এখানে। মানে পুরনো স্মৃতি কি আবার ফিরে আসছে মানুষ? একদমই, হ্যাঁ। তো যেহেতু ইতিহাসের পাতায় আমরা এগুলো দেখেছি, বর্তমানে এখন তো অনেকে মানুষ এগুলো গুলিয়ে ফেলেছে, তো সেটাকেই পুরনোরা তুলে ধরছি আমরা। বড়রা বাচ্চাদের দেখাচ্ছে যে আমরা বইতে এইরকম পড়েছি, এরপরে তোরা পড়বি। তো সেই জিনিসগুলোকে আমরা মণ্ডপে তুলছি। মানুষ যখন এসে বলছে যে প্যান্ডেলটা সত্যি ভালো হয়েছে, প্রাপ্তি ওটাই আমাদের কাছে পুরস্কার। আপনার নাম? বিশাল কাহার, সম্পাদক, আজাদিন ক্লাব, সার্বজনীন দুর্গোৎসব কমিটি। একদম একটা প্রাচীন সভ্যতা দেখে খুব ভালো লাগলো। এতগুলো প্যান্ডেল দেখলাম, তার মধ্যে এটা বেশি ভালো লাগলো। কেন আবার কি পুরনো স্মৃতি মনে পড়ছে? হ্যাঁ একদম, কারণ ছেলের স্কুলের বইয়ে পড়িয়েছি, সেই সব পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে, সেই থেকে ভালো লাগলো। মানে কলকাতার সাথে কি টেক্কা দিতে হুগলিও এগিয়ে, কি বলবেন? কলকাতায় আর হুগলি, হ্যাঁ, তবুও হুগলির মধ্যে এটা শ্রেষ্ঠ। আপনার নাম? প্রিয়াঙ্কা ঘোষ, বাড়ি মগরা। আমরা এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম একেবারে চুঁচুড়ার বুকে, যে কলকাতাকে টেক্কা দিয়ে কিন্তু চুঁচুড়াও কিন্তু একটা জায়গা করে নিয়েছে এবং মহেঞ্জোদারোর যে সভ্যতার ইতিহাস সেটা কিন্তু এই আজাদিন ক্লাব তুলে ধরেছে। ক্যামেরায় রূপমের সাথে উপেন্দ্রনাথ কলা, জজবাত 24 বাংলা, হুগলি।